দেখা করবা? কিভাবে? আমি তো দিনে বেরোতে পারি না। তুমি না আমাকে একদম ভালোই বাসো না। তুই যদি আমাকে ভালোবাসতে তাহলে তোমার মনের সব কথা আমাকে বলতে, এরকম আকাশের দিকে উদাস হয়ে চেয়ে থাকতেন। তুমি সবসময় আমার এরকম খাওয়াও কেন? কারণ তুমি গরিব। আল্লাহ তাআলা গরিবদেরকে খাওয়ালে অনেক খুশি হয়, তারা তখন মন থেকে দোয়া করে। দোয়া পাওয়ার জন্য আমাকে খাওয়াও? মজা করছিলাম। আমি একটা বিষয় তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আমার কেমন যেন লজ্জাও লাগছে। তোমাদের বাসায় রুম কয়টা? আমার বাসায় রুম কয়টা দিয়ে কি করবো? আমার বাসায় রুম কয়টা বলো না। 2টা আর একটা ড্রয়িং। কেন? বাসা ভাড়া দিতে পারো ঠিক মতো? আবার পেনশনের টাকা পায়, কাটাকাটি হয়ে যায় আর কি। 3 বেলা খাওয়া দাওয়া? কি জানতে চাইতেছো? 3 বেলা খেতে পারো কিনা? পারি। তাহলে তুমি আগে বিয়ে করে ফেলো। মানে? মানে আমরা বিয়ে করবো। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার না এমনি টাকা আমি নিজেই খাইতে পাই না। তুমি আমাকে এখন বলছো তোমরা 3 বেলা খেতে পারো। আরে বাবা, ভাত খাওয়ার বিয়ে করা এক নাকি? বিয়ে করে তোমাকে খাওয়াবো কি আমি? বেগুন ভর্তা আর ডাল খাওয়াবো। মাঝে মাঝে ডিম হলেও চলবে। পারবে না? না, পারবো না। দেখো আমার চাহিদা কম, আমার হাত খরচ অনেক কম। আমি সিফাত নামের একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব হতে চাই, এটাই আমার জীবনের লক্ষ্য। এখন তোমার আমাকে বিয়ে করতে হবে, পারবে কিনা বলো? সেটা কি মার সাথে কথা বলে দিই? মেয়েটা খুব ভালো, তুই ওকে ছাড়িস না বাবা। কিন্তু মা, এতগুলা মানুষ আমার কাছে টাকা পায়, বাসা থেকে বেরোতে পারি না, পকেটে নেই টাকা, মানে এই অবস্থায় বিয়ে করবো, এটা ঠিক হবে? অর্থশূন্য ছেলেদের কেউ পছন্দ করে না। এই মেয়েটা জেনে বুঝে তোর হাত ধরছে, ওরে তুই ফিরাই দিস না বাবা। সংসারের খরচ না। তোর বাপের পেনশনের টাকায় আমরা 3জন যদি কোনো রকমে খেয়ে পরে বেঁচে থাকতে পারি, আরেকজনও পারবে। এরকম ছেলেকে কেউ বিয়ে করে? আমাদের কাছে আরো ভালো অপশন আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার। জীবনে কি টাকাই সবকিছু? টাকায় সবকিছু। টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। একটা দরিদ্র বেকার ছেলেকে তুই কিভাবে পছন্দ করলি? কারণ আমি স্বার্থপর না। আমি টাকার জন্য কাউকে বিয়ে করতে পারবো না। টাকা ছাড়া তুমি চলতে পারবে? জীবনে চলার জন্য অবশ্যই টাকার দরকার আছে, কিন্তু টাকাই তো একটা মানুষের জীবন হতে পারে না। তার মানে ওই ছেলেকে তুই বিয়ে করবি? আমার শুভকে পছন্দ। শুধু পছন্দ হলেই চলে না রানু, আরো অনেক কিছু লাগে। টাকা, পয়সা, অবস্থান, এর একটা যদি কম হয় না, সুখী হতে পারবি না। একটা বেকার মেয়েকে যদি একটা ধনী ছেলে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন একটা বেকার ছেলেকে বিয়ে করতে পারবো না? তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস, তাহলে একটা কথা পরিষ্কার শুনে রাখ, আমাদেরকে ভুলে যেতে হবে। আর আমরাও ভুলে যাবো যে আমাদের একটা মেয়ে ছিল। বৌমা, তুমি রান্নাঘরে? নতুন বিয়ে হয়েছে, এখন তুমি রান্নাঘরে কেন থাকবে? মা আপনার কষ্ট হবে, আমি করে নিই। হবে না মা, একটু কষ্ট হবে না। আমার কোনো হেল্প লাগলে বলবেন। ঠিক আছে। সিফাত আছে?